সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সির কিন্তু আমি জীবনে কখনো প্রশংসা করিনি, কিন্তু আজ যে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ের মাঠে যে ক্যাপ্টেন্সিটা করলো তার জন্য অনেক কিছু প্রাপ্য। কেন ক্যাপ্টেন্সিপে আমি এত প্রশংসা করছি? দেখুন, সঞ্জু স্যামসন ভালো খেলেছে, হার্দিক পান্ডে ইন্টেন ভালো খেলেছে, তিলক বর্মা ভালো খেলেছে, ঈশান কিষান ভালো খেলেছে, সবাই ভালো খেলেছে, শিবম দুবে ভালো খেলেছে, জাসপ্রীত বুমরাও ভালো বল করেছে। কিন্তু ক্যাপ্টেন্সি কেন ম্যাটার হলো এই গেমটাতে বলছি। ফার্স্ট যেটা হলো হার্দিক পান্ডিয়াকে প্রথম 2 ওভার করিয়ে নেওয়া, তাহলে কি হলো, মিডিলে তাই করতে হবে না। গেম যখন শেষের পথে, যেখানে গেম ওভার বাকি, অক্ষর প্যাটেলের 1 ওভার বাকি, বুমরার 1 ওভার বাকি, আশদীপের 1 ওভার বাকি, হার্দিক পান্ডিয়ার 1 ওভার বাকি, অক্ষর প্যাটেল যখন 1 ওভার বাকি, তখন কিন্তু দুটো লেফট হ্যান্ড ব্যাটসম্যান খেলছে। সেখানে কিন্তু পুরো সূর্যকুমার যাদব ফেসে গেছে যে আমি অক্ষর প্যাটেলকে যদি এই এই সময় করাই 16 বা 15 ওভারে, গেম কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। 1 ওভারে 20-30 রান যাওয়া মানে সেখান থেকে গেম বেরিয়ে যাওয়া। সূর্যকুমার যাদব কি করলো, আশদীপ সিংকে কিন্তু 19তম 20তম ওভারের আগে করিয়ে নিল। সেম বুমরাকেও কিন্তু করিয়ে নিল 18তম ওভারে। তা 19-20তম ওভার হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেলের জন্য রাখলো। যদি আজ হার্দিক পান্ডিয়া যদি 19তম ওভার আর আশদীপ যদি 20তম ওভার সে করাতো, তাদের জন্য ওয়েট করতো, গেম কিন্তু ইন্ডিয়া অনেক আগেই হেরে যেত। কারণ প্রশংসা অবশ্যই করা দরকার গৌতম গম্ভীরেরও। যে গৌতম গম্ভীর, একটা জিনিস সব থেকে বড় কথা হলো আজকে যে জাসপ্রীত বুমরা টি-20 ক্রিকেট যে 1 ওভারের গেম, সেটা কিন্তু আমরা ভালো করেই জানি। কারণ 1 ওভার 30 খেলে গেম অন্যদিকে পাল্টে যায়, 1 ওভারে 6 রান দিলেও কিন্তু গেম অন্যদিকে পাল্টে যায়। আর বুমরা যে 1 ওভারে 6 রানটা দিল, সেখানেই কিন্তু গেমটা চেঞ্জ হয়ে গেল। ওখান থেকে ইন্ডিয়ার গেম চেঞ্জ হয়ে গেছে। আর রোহিত শর্মার পরে যদি কেউ ট্যালেন্টেড ব্যাটসম্যান থেকে থাকে ইন্ডিয়ার টিমে ওপেনার, সেটা হলো সঞ্জু স্যামসন। কারণ রোহিত শর্মার কাছে কিন্তু কিছু সেকেন্ড এক্সট্রা থাকে 6 মারার জন্য। কিন্তু সেম সঞ্জু স্যামসন, রোহিত শর্মার মতো সঞ্জু স্যামসনকে যদি ট্রিট করা হয়, ফেলুয়ারে তাকে যদি ব্যাকআপ করা হয়, সে কিন্তু অনেক বড় মাপের প্লেয়ার হবে। ইন্ডিয়া ফাইনাল, নিউজিল্যান্ড, আহমেদাবাদের গ্রাউন্ড আমাদের অতটা পক্ষে নয়, আমরা ভালো খেলি না, কিন্তু ইন্ডিয়াকে ওই দিনটা ভালো খেলতে হবে, ওটাই লাস্ট। নিউজিল্যান্ড অবশ্যই ভালো টিম, ফিন অ্যালেন, টিম শেপার যেভাবে চড় মেরে সাউথ আফ্রিকা হারালো, অতটা ইজি হবে না ইন্ডিয়ার। বাট নিউজিল্যান্ডেরও অতটা ইজি হবে না। খেলা ভালো হবে, আলটিমেটলি খেলাটা ভালো হবে, আর ইন্ডিয়া কাপলে তো অবশ্যই ভালো, আর অবশ্যই অবশ্যই পাবে ইন্ডিয়া।